আমরা অনেক খাবারই খাই, কিন্তু জানি না কোন খাবারে কোন পুষ্টি গুণাগুণ রয়েছে। অনেকেরই প্রশ্ন, শিং মাছ খেলে কি শরীরে রক্ত এবং শক্তি বাড়ে? শিং মাছ যেহেতু স্বাদুপানির মাছ, আর স্বাদুপানির মাছে তো পুষ্টি গুণাগুণে ভরপুর থাকে, এটা আপনারা সবাই জানেন। শিং মাছের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমি ভিডিও শেষে বলবো। তার আগে আমি বলছি এই শিং মাছ ভুনাতে কি কি আমি ব্যবহার করেছি। এই রেসিপির মূল উপাদান হচ্ছে কালো তিল আর হচ্ছে বাদাম বাটা। কালো তিল আর হচ্ছে বাদাম বাটা দিয়ে এই শিং মাছের ভুনাটা এত খেতে মজা, আপনারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। সামান্য পরিমাণ উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করার জন্য যথেষ্ট। আমি শিং মাছগুলোর চামড়াটা তুলে নিয়েছি। শিং মাছের চামড়া অবশ্যই আলাদা করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো হবে না। আমি জানি এই কাজটা আপনারা সবাই করতে পারবেন, সমস্যা নেই। তিল আর বাদাম আমার ভেজে নেওয়া শেষ। আমি সুন্দরভাবে এখন এটা বাটনা করে নেব, একদম মিহি করে। পেঁয়াজটাও আমি বাটনা করে এখানে ব্যবহার করব। যেহেতু আমি অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না, শুধুমাত্র রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করব, সেই সাথে ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ। যাই হোক, চলুন এখন আমরা শিং মাছের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জেনে নেব। শিং মাছে থাকে হাড় গঠনের উপাদান ক্যালসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন ডি, যা শিশুদের হাড় বৃদ্ধি এবং হাড় মজবুত করতে সাহায্য করে। শিং মাছ থাকে ভিটামিন এ এবং অ্যামিনো অ্যাসিড, যা কাটাছেঁড়া এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। তবে আমাদের শরীরে রক্ত তৈরির জন্য 3টি উপাদানের প্রয়োজন রয়েছে, আর সেই খাবারগুলো আমাদের বাড়ির আশেপাশে রয়েছে, কিন্তু আমরা জানি না সেটা। নাম্বার 1 আয়রন, নাম্বার 2 ফলিক অ্যাসিড, নাম্বার 3 ভিটামিন B12। তবে শিং মাছে এই উপাদানগুলো যথেষ্ট পরিমাণে থাকে না। তাই আমাদের শরীরে রক্ত বৃদ্ধির জন্য আমাদের আশেপাশেই রয়েছে কলমি শাক, তারপরে হচ্ছে মূলা শাক এবং পালং শাক। আর এই শাকগুলো আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু আমরা জানিও না যে এই শাকের মধ্যে কি কি রয়েছে। চলুন আজ থেকেই আমাদের খাওয়ার রুটিনটা পরিবর্তন করি এবং নিজেকে সুস্থ রাখি। নিজেকে সুস্থ রাখতে খুব বেশি দামি খাবারের প্রয়োজন নেই, একটু ভেবেচিন্তে খাবার খেলে পুষ্টি গুণাগুণ জেনে খাইলেই যথেষ্ট। পুষ্টি গুণাগুণ সম্পর্কে বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকেন।